ইন্ডিয়ান স্পেকটিক্যালড কোবরা চলে এসেছে। বন্ধুরা, নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অসাধারণ একটা ওয়েদার। চলুন, আবার একটা কল এসছে, আমরা এখন ছুটে চলেছি সেই দিকেই। সারাদিন কলের প্রচুর চাপ। ভিডিওতে জুড়ে থাকুন। যারা নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যতক্ষণ পর্যন্ত আমরা স্পটে পৌঁছাচ্ছি। ওই যে বন্ধুরা, দেখা যাচ্ছে অলরেডি মানুষজন জড়ো হয়ে গেছে। বলি না সাপ না সাপের নাম থেকে আতঙ্ক। দেখুন কত মানুষজন জড়ো হয়ে গেছে। কোথায় সাপ, কোথায়? এই বাড়ি। আচ্ছা, তো বন্ধুরা আমরা চলে এসেছি স্পটে। ঠিক আছে, তো এখানে সাপ বেরিয়েছে। বাড়ির মানুষ কে আছেন? কোন দিকে আছে? আচ্ছা, কোথায়? আচ্ছা 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 আচ্ছা, তো এই দাদার বাড়িতে সাপ বেরিয়েছে, তাই তো? দাদা, তোমার নামটা একটু বলে দাও। ঠিকানাটা এগিয়ে আসো একটু। হ্যাঁ, নাকাশিপাড়া, বেথুয়াডাহরি, জেলা নদিয়া। ঠিক আছে, তো সাপটা ঠিক কতক্ষণ আগে দেখেছো তুমি? 3টের সময়। এখন মোটামুটি 5:30 বাজে। মানে আপনাকে ফোন করেছে, ফোন বন্ধ আছে। ফোন বন্ধ ছিল, আমরা রেস্কিউ ছিলাম। বন্ধুরা, গরম বেড়েছে, প্রচন্ড গরম বেড়েছে। গরম বাড়ার সাথে সাথে রেস্কিউয়ের চাপও বেড়ে গেছে। সাপ ব্যাপক হারে চারিদিকে এখন, মানে সাপের, মানে আমরা রেস্কিউ করতে করতে পাগলা হয়ে গেছি। আমি ঘড়িটা একটু দেখানোর চেষ্টা করবো। এখন বিকেল 5:30 বাজে। এখনো কিন্তু আমাদের ভাত খাওয়া হয়নি। ঠিক আছে, রেস্কিউয়ের পর রেস্কিউ কন্টিনিউ করেই যাচ্ছি। এটা রেস্কিউ করে গিয়ে যদি আর কোনো কল না আসে তাহলে হয়তো বাড়িতে গিয়ে ভাত খাবো। তো চলুন, আর সময় নষ্ট করবো না, সন্ধ্যা হয়ে আসছে। সাপটাকে দেখাই ঠিক কিভাবে আছে। চলে দেখুন বন্ধুরা, টালির ফাঁকে বসে আছে। আমরা এই ধরনের রেস্কিউ যখনই করি না তখনই ঠিক আমরা বুঝতে পারি যে হয়তো সাপটা কিছু একটা খেয়েছে বা কিছু ধরার জন্যই কিন্তু এরকম পজিশনে ঢোকে। দেখতে পাচ্ছেন পরপর পরপর সব টালি এখানে রাখা আছে এবং এইরকম জায়গাতে সাপটা ঢুকে আছে। জাস্ট দেখুন, গায়ের আঁশটা দেখুন, খুব সুন্দর। ভালো করে দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা ইন্ডিয়ান স্পেকটিক্যালড কোবরা বা গোখরো সাপ। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর বিষধর সাপ। তো চলুন সাপটাকে এখান থেকে আমরা বার করার চেষ্টা করি। বন্ধুরা চলুন এবার সাপটাকে বার করার চেষ্টা করি। দেখুন কিভাবে মুখ এদিকে আছে, সাবধানে। দেখতে পাচ্ছেন ল্যাগ চলে এসেছে হাতে। সাপটা বেশ ভালোই বড় আছে। হো 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 হো, ওই দিক দিয়ে বেরিয়ে গেছে। সাপটা বেশ যথেষ্ট লম্বা আছে সাপটা। তাহলে কি বার করতে হবে? আচ্ছা, আমি ধরছি, তুই বিয়ে কর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টালি একটু সরাতে হচ্ছে আমাদেরকে। ওই দিক দিয়ে আবার বার করে দিয়েছে মুখটা। ওই টালি দুটো বার কর। হ্যাঁ হ্যাঁ, আরে বাপরে, বিরাট বড় সাপ। লেন্থটা দেখুন বন্ধুরা। আরে বাপরে বাপরে বাপরে, বিরাট। ওরে বাপরে 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 বাপরে, ভয়ঙ্কর সাপ। সেই ভয়ঙ্কর গোখরো। চলুন এখান থেকে আমরা একটু বাইরের দিকে যাই আগে। চল। ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর বিষধর ইন্ডিয়ান স্পেকটিক্যালড কোবরা চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের হাতে যে সাপটা এসেছে এর বয়স মোটামুটি আমাদের আনুমানিক 5 থেকে 7 বছর হবে। এটা একটা পুরুষ সাপ, মেল স্পেকটিক্যালড কোবরা। ভয়ঙ্কর সাপ। এই সাপ কামড়ালে কি হয় বলতো? ছবি। দেখুন, এই হচ্ছে আমার ভিডিওর এফেক্ট। ঠিক আছে, সব জানে মানুষ কি হয়ে যাবে। এই সাপে কামড়ালে কিচ্ছু হবে না।
পায়খানা হবে না, বমি হবে না, জ্বর হবে না, শুধু হালকা করে মরে যাবে। বুঝতে পেরেছেন তো? তাই খুব সাবধান। এই সাপের কামড় খেয়ে যদি আপনি ওঝার কাছে যান না, যদি ঝাড়ফুঁক টুকটাক করাতে যান, তাহলে কি হবে? আপনি নিজের মৃত্যু নিজে ডেকে আনবেন। এই গোখরো সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর সাপ। সব থেকে সুন্দর সাপ কেন না, আমাদের এই যে কোবরা প্রজাতির সাপেরই শুধুমাত্র এই যে ফনাটা দেখুন খুব ভালো করে, এই মুহূর্তে ক্লোজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব সুন্দর একটা ফনা, দারুণ। এই ফনা শুধুমাত্র কোবরা প্রজাতির সাপের মধ্যেই থাকে। ভয় দেখানোর জন্য ও নিজেকে বড় দেখায়। সাপ মারাত্মক ভীতু প্রাণী এবং ভয় পায়, তাই ভয় দেখায়। ভয় দেখানোর জন্য ও নিজেকে ফুলিয়ে এরকম বড় দেখানোর চেষ্টা করছে। অসম্ভব সুন্দর। বন্ধুরা, আপনারা অনেকে ভাবেন যে সাপ হয়তো এক চোখে দেখে, মনসা এটা ওটা আপনারা অনেক কিছু বলেন, কিন্তু ওগুলো সবই বাজে কথা। সাপ দু চোখেই দেখে। সাপ কোনো সাপই এক চোখ হয় না, এক চোখে দেখে না। তবে হ্যাঁ, দেখার ধরনটা অন্যরকম। আপনি যেরকম এই যে নীলটাকে নীল, সাদাটাকে সাদা, লালটাকে লাল দেখি, সাপ ওরকম দেখে না। সাপ দেখে কিরকম? সহজভাবে বলতে গেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মানে ছবি তোলার পর আগের দিনে যে নেগেটিভ দিত না, তো সেই নেগেটিভে, ফিল্মের নেগেটিভে যেরকম একটা অস্পষ্ট সাদা কালো টাইপের একটা ইমেজ আমরা দেখতে পেতাম আলোর দিকে ধরলে, এরাও কিন্তু ঠিক সেই রকমই দেখে। এই যে হাতে যে কালো কাপড়টা দেখছেন, এই কালো জিনিসটাও একটু ভালো দেখে। দেখুন দেখুন কালোটা আমি যেদিকে নাড়াচ্ছি, ও হুডটাকেও কিন্তু সেরকম ভাবে নাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন তো? এবং এর পেছনে যদি আমি কোনো কিছু করি, হ্যাঁ, ও বুঝতেও পারছে না। দেখুন, বিষ্ণু এখন হাত দিয়েছে ফোনার পিছনে, কিন্তু সাপটা ছবল বসাচ্ছে না কেন? ও বুঝতেই পারছে না, ওর কোনো হুঁশ জ্ঞান নেই ওদিকে। ও শুধুমাত্র সামনে এই যে কালো রংটা দেখছে, এটাকে আমি নাড়াচ্ছি, ওই এই দিকেই শুধু খেয়াল রয়েছে। তাই বন্ধুরা, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। সাপুরিয়াদের ভণ্ডামির মধ্যে পা দেবেন না। সাপুরিয়ারা প্রচুর ভণ্ডামি নষ্টামি করে কিন্তু পয়সা ইনকাম করে। তো যাই হোক, এখানে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে সাপ দেখার জন্য, এবং এই যে কোনো সময় বিপদ, এখান থেকে বিপদ ঘটতে সময় লাগে না। সাপটাকে আমরা এখন ব্যাগের মধ্যে ঢুকে নিচ্ছি, চলুন। তো বন্ধুরা, চলুন, ব্যাগের মধ্যে সুন্দরভাবে দেখুন ঢুকে গেল। এরা অন্ধকার জায়গা দেখে সাপ সবসময় পালানোর চেষ্টা করে। ও ভেবেছে যে, তো সাপ দেখতে পেলেন সুড়ঙ্গ টাইপের করে দিলাম, ও একটু অন্ধকার জায়গা দেখে ও ভাবে যে ওটাই সুড়ঙ্গ, ওখান দিয়ে গেলেই ও হয়তো লুকিয়ে পড়তে পারবে, ওর সেফ জায়গা। ওই কারণে ও কিন্তু সুন্দরভাবে ব্যাগের মধ্যে ঢুকে যায়। আমাদের কাছে কোনো জড়িবুটি থাকে না, কোনো তাবিজ থাকে না, কোনো পাথর থাকে না, কোনো কবজ থাকে না, কোনো মাদুলি থাকে না। থাকে যেটা, সেটা শুধুমাত্র আমাদের টেকনিক পুরোটাই। তো চলুন, দেখা হচ্ছে আবার রিলিজ পরে। বন্ধুরা, এই যে মারাত্মক গরম, তীব্র গরম হ্যাঁ পড়তে লেগেছে, এবং গরমের ফলেই কিন্তু ইঁদুর ব্যাঙ গর্তের মধ্যে থাকতে পারে না। মানে এরা বেরিয়ে চলে আসে, এবং বেরিয়ে কোথায় আসে? পোকামাকড় খেতে আসে। আপনার ঘরের আশেপাশে বেশি থাকে পোকামাকড়, সেই পোকামাকড় খাওয়ার জন্য ইঁদুর ব্যাঙ আসে। আর সেই ইঁদুর ব্যাঙ খেতে কিন্তু দেখতে পেলেন কালকে যেভাবে এই সাপটা ঢুকেছিল, টালির মধ্যে ঢুকে বসেছিল, তো ওই রকমই কেস হয়। বারবার এই ভিডিওর মাধ্যমে আমি আবারও দর্শক বন্ধুদেরকে সতর্ক করব, কোনো কার্বলিক অ্যাসিড না, কোনো পাউডার না, কোনো তাবিজ, মাদুলি, কবজ কিচ্ছু দিয়ে আপনি সাপ আটকাতে পারবেন না। ঘরের মধ্যে যদি আপনি সাপের ঢোকা বন্ধ করতে চান, একমাত্র উপায় হচ্ছে ইঁদুর ব্যাঙ ঢোকা বন্ধ করতে হবে। আর ইঁদুর ব্যাঙ ঢোকা বন্ধ করতে গেলে পোকামাকড় আসা বন্ধ করতে হবে। যে পোকামাকড় আসা বন্ধ করার জন্য আপনাকে ঘর বাড়িটা পরিষ্কার রাখতে হবে, আশপাশটা পরিষ্কার রাখতে হবে। মাঝে মধ্যে ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন পাউডার মিক্স করে একটু ঘরে চারপাশটা ছড়াতে পারেন। বন জঙ্গল হতে দেবেন না। ঘরের মধ্যে পরিষ্কার করে রাখুন। সব বোঝাই করে এক জায়গায় সে জড়ো পুটলি করে সব বোঝাই পাকিয়ে রাখবেন, একদম স্তূপ পাকিয়ে রাখবেন, তাহলে কিন্তু ওর মধ্যে ইঁদুর ব্যাঙ ঢুকে যাবে। আর সেই ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য সাপও ঢুকে যাবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। সাপ এখন চলে যাবে তার স্বাভাবিক পরিবেশে, জঙ্গলে এখন ছেড়ে দেবো। কালকের উদ্ধার করা সাপটা আমরা এখন চলে এসেছি জঙ্গলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।